পেপারটা যদি উঠাইতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার হাউস এগ্রিমেন্ট যে পেপারগুলো আছে এই পেপার কিন্তু আপনার সাবমিট করতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নর্থ সাইপ্রাসে বর্তমানে আপ দিছে, কিন্তু আপের মধ্যে যে পেপারগুলো লাগতেছে তার মধ্যে সবথেকে যে গুরুত্বপূর্ণ পেপার, আপনি যদি থার্ড কান্ট্রির হয়ে থাকেন যেমন বাংলাদেশ, পাকিস্তান, অন্য অন্য কান্ট্রির, তাহলে অবশ্যই আপনার ইকামত বেলে দিয়ে যে পেপারটা আছে, অনেকে মুক্তার পেপার নামে চিনে, এই পেপারটা কিন্তু আপনার সাধারণত লাগবেই। পাসপোর্ট, জন্ম নিবন্ধনের পেপার, তারপর পাশাপাশি ইকামাত যে বেলেদে পেপারটা এটা লাগবে। তো এটা উঠাইতে আমি আছি এখন বর্তমানে গিন্নাকাফি। আমি গিন্নাকাফিতে থাকি আর কি, ল্যাপকুর সাথে। তো এই জন্য আপনারা যারা গিন্নাকাফিতে থাকেন তারা এইখান থেকে উঠাইতে পারবেন। আমার পিছনে যে আছে বাংলা বাজারের শাখাটা, পুরাতন শাখা, যেটা এখন গুডাউন আকারে আছে, এই পেপারটা আপনি যে মহল্লার মধ্যে থাকেন ওই মহল্লায় একটা করে মহাসিপের বা এই আপনার মুক্তার আছে, ওই মুক্তারের কাছ থেকে উঠাইতে হবে। যেমন মুক্তার জিনিসটা হইতেছে আপনার বাংলাদেশে যেমন চেয়ারম্যান সার্টিফিকেট, মেম্বার সার্টিফিকেট হয়, এটা জিনিসটা ওই রকম। প্রত্যেকটা মহল্লা একটা করে মেম্বারের মতো একজন লোক আছে, তো তাকে মুক্তার বলা হয়। আপনি তার কাছ থেকে উঠাইতে হবে আপনি যে এরিয়ার মধ্যে থাকেন। যেমন আমি লেপকুর সাথে থাকি, আমি গিন্নাকাফিতে, তো আমি এইখান থেকে উঠাইতে পারবো। যারা গিন্নাকাফিতে থাকেন লেপকুশায়, তারা আপনার পুরাতন বাংলা বাজারের যে শাখাটা এখন গুডাউন আকারে আছে, তো এটার পাশে একটা গ্যারেজ আছে, এই গ্যারেজের এইখান থেকে উঠাইতে পারবেন। এইটা উঠাইতে আবার এই পেপারটা উঠাইতে আরও 2-3টা পেপার লাগবে। তো আপনার যে বাসায় থাকেন বাসার হোল্ডিং নাম্বারটা লাগবে, আপনার বাসার নাম্বারটা, প্লাস আপনার বাসার যে এগ্রিমেন্ট বা আপনি ওই বাসায় থাকতেছেন, এই পেপারগুলো আপনার জমা করতে হবে এখানে। তারপরে আপনি এই পেপারটা ওই মুক্তার আপনাকে দিবে, আপনাকে শনাক্ত করবে যে আপনি ওই বাসায় সত্যি কি থাকেন নাকি। তো তারপরে আপনার এই পেপারটা দিবে। এই পেপার অবশ্যই নেওয়ার জন্য বলি, আপনার পেপারের জন্য শুধুমাত্র আপনাকে আসতে হবে, আপনার পাসপোর্টটা হাতে নিয়ে তারপর আসতে হবে। পাসপোর্টের ফটোকপি হলে হবে না, আপনার জন্য শুধু আপনাকে আসতে হবে। আপনি যদি অন্য কাউকে পাঠান তাহলে এই পেপারটা দিবে না। আর দ্বিতীয়ত, আপনি যদি মালিকের আন্ডারে থাকেন, মালিকের কোনো বাসায় থাকেন, যেমন আপনার এই কন্টেনারের মধ্যে থাকেন, ওইখানে তো কোনো নাম্বার টাম্বার নাই, তাহলে আপনার বস আপনার পেপারটা উঠাইতে পারবে, আপনি ওই পেপারগুলো উঠাইতে পারবেন না। আর যদি আপনি কোনো কোম্পানি আন্ডারে থাকেন তাহলে অবশ্যই মালিককে বলবেন যে এই পেপারটা মালিককে যেন উঠায় দেয়, তাহলে আপনার জন্য একটু সুবিধা হবে। আপনি যদি ভাড়া বাসায় থাকেন, আপনার নিজস্ব বাসায় থাকেন, কোম্পানি লুজ মানি না থাকেন, তাহলে অবশ্যই আপনার এই পেপার কিন্তু আপনার সাবমিট করতে হবে। বাড়ির আপনার পেপারগুলো সাবমিট করবেন, বাড়ির নাম্বারগুলো বলার পরে এই মুক্তার কিন্তু ওগুলা চেক করবে, ওগুলা দেখবে, তারপরে আপনাদের যে ইকামত বেলে দিয়ে পেপার, যেটা মুক্তার পেপার, এটা কিন্তু আপনাকে দিবে। আর এটা ছাড়া কিন্তু আপনাকে কোনো পেপার টেপার দিবে না, আপনি এখানে আসলেও লাভ হবে না। ইতিমধ্যে কিন্তু আমি অনেকেরে দেখছি এখানে এসে ফেরত গেছে, তারা কিন্তু এই পেপারটা পায় নাই। তো আপনারা যারা আসবেন অবশ্যই বাড়ির হোল্ডিং নাম্বার, তারপর আপনার এগ্রিমেন্টের পেপার, আপনি যে বাসায় থাকেন বাসার পেপার টেপার নিয়ে তারপর আসবেন, তাহলে আপনি পাবেন। তাছাড়া কিন্তু আপনাকে এটা দেওয়া হবে না।